বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। যদি আপনারা লাইনে না দাঁড়াতে চান, অফলাইনে ফর্ম ফিল আপ করতে না চান, তাহারা এই এখন অনলাইন পদ্ধতিতেই ফর্ম ফিল আপ করতে পারেন বাড়িতে বসেই, কোথাও না গিয়েই। তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন এসেছে। আর আবেদনের পর এই জায়গা থেকে স্ট্যাটাস চেক করতেও পারবেন, অথবা যারা অফলাইন আবেদন করছেন তাহারাও এই জায়গা থেকেই স্ট্যাটাস চেক করতে পারবেন যে তাহাদের আবেদনগুলোও লোড হলো কি না বা কী পর্যায়ে রয়েছে। দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ দেখাচ্ছি। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই অনলাইন ফর্ম ফিল আপ যুবসাথীর ভিডিওটি দেখা যাক। প্রথমে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন apas.wb.gov.in। দেখুন, আমি সার্চ করেছি। এটা লেখার পর সার্চ করে দিলাম। সার্চ করার সাথে সাথেই চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে। এটা অবশ্য আপনারা এই ক্যাম্প ফাইন্ড করতে গিয়ে দেখেছেন। ডান সাইডে লক্ষ্য করবেন, ডান সাইডে লেখা রয়েছে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প বাংলার যুবসাথী। আর নিচের দিকে দেখুন, লক্ষ্য করুন ক্লিক টু অ্যাপ্লাই। ক্লিক টু অ্যাপ্লাই নিউ অপশান আসছে, দেখুন যুবক যুবক করছে। ক্লিক টু অ্যাপ্লাই ডান সাইডে, এই ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। দেখুন, আমি এই অপশানে ক্লিক করে দেখাচ্ছি। এই যে ক্লিক টু অ্যাপ্লাই ডান সাইডে নিউ অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই চলে আসবেন পরবর্তী পেজে। এখানে দেখতে পাবেন বাংলার যুবসাথীতে কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, সেই জিনিসগুলো আগে দেখে নেবেন। দেখুন, প্রথমে 1 নম্বরে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 MBর মধ্যে PDF বানিয়ে নিতে হবে আগেই। 2 নম্বরে মাধ্যমিকের মার্কশিট, 2 MBর মধ্যে আপনাকে বানিয়ে নিতে হবে PDF। এরপরে রয়েছে আধার কার্ড, PDF 2 MBর মধ্যে বানিয়ে নিতে হবে। তারপরে ভোটার কার্ড 2 MBর মধ্যে বানিয়ে নিতে হবে আগেই। তারপরে ফার্স্ট পেজ ব্যাংক পাসবুকের 2 MBর মধ্যে এটাও PDF বানাতে হবে। তারপরে দেখুন, SC ST OBC সার্টিফিকেট যদি দিতে চান সেক্ষেত্রে 2 MBর মধ্যে PDF। তারপরে পাসপোর্ট সাইজের একটি ছবি, সেটা হচ্ছে JPG ফরম্যাটে, ম্যাক্সিমাম 1 MB। তারপর সিগনেচার অ্যাপ্লিকেশানের JPG PNGতে যেটাতে দিতে পারেন। তারপরে একটি মোবাইল নাম্বার, যেটা অবশ্য আপনাদেরকে দিতেই হবে। দেখুন, আমি এরপর বাম সাইডে এই যে অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে, এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করছি অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে যাবেন, যেখানে দেখুন অ্যাপ্লিকেশান লগ ইন অপশান রয়েছে। অ্যাপ্লিকেশান লগ ইন অপশানের নিচেই ইন্টার ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন, আমি এই মোবাইল নাম্বারটা এখানে পুট করলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচেই দেখুন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি দেখে দেখে দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে পরে গেট OTP অথবা সিক্রেট পিন অপশান রয়েছে, সেই গেট OTP অথবা সিক্রেট পিন অপশানে ক্লিক করবেন। দেখুন, আমার ক্যাপচা দেওয়া হয়ে গিয়েছে। গেট OTP এই সিক্রেট পিন এই অপশানে ক্লিক করার সাথে সাথেই নতুন সিক্রেট পিন চলে গিয়েছে মোবাইলে, রেজিস্টার মোবাইলে, যেটি আমি এখন মোবাইল নাম্বারটা দিলাম। এখানে 6 ডিজিটের পিনটি দিতে হবে। 6 ডিজিটের পিন দেওয়ার পর নিচে দেখুন ভেরিফাই পিন অপশান রয়েছে, এই ভেরিফাই পিন অপশানে ক্লিক করতে হবে। দেখুন, এখন আমি পিনটি দিয়ে দিচ্ছি। পিন দেওয়ার পর নিচেই ভেরিফাই পিন অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই দেখুন অনলাইন যে যুবসাথীর ফর্ম সেটি খুলে যাবে। দেখুন, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম 3টি স্টেপ রয়েছে, বেসিক ডিটেলস, ডকুমেন্ট, তারপর ফাইনাল সাবমিট। 3টি এই স্টেপ পূরণ করলেই আপনার কমপ্লিট হয়ে যাবে আবেদনটি। দেখুন, এখানে প্রথমে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তারপরে আধার নম্বর দিতে হবে আবেদনকারীর। আধার নাম্বারটা দেওয়ার পর তারপরেই এই মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিট অনুযায়ী এখানে ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেম দিতে হবে যদি থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে নেই। লাস্ট নেম ডান সাইডে এই জায়গাটাতে দিতে হবে। লাস্ট নেমটা দেওয়ার পর আপনাকে নিচের দিকে দেখতে হবে যে কি দিতে হচ্ছে। দেখুন, এখানে মোবাইল নাম্বার দেওয়াই রয়েছে। ইমেল আইডি ডান সাইডে রয়েছে অপশান, যদি দেন দিতে পারেন, নতুবা নাও দিতে পারেন, এটার কোনো ম্যান্ডেটরি নয়। এরপর জেন্ডার, মেল হলে মেল, এটা এখানে ক্লিক করবেন, ফিমেল হলে এই জায়গাটাতে ক্লিক করবেন, আর যদি আদার্স হয়ে থাকে সেক্ষেত্রে অপশান রয়েছে। তারপরে দেখুন এই যে ডেট অফ বার্থ, এই জায়গাটাতে ডেট অফ বার্থটা সিলেক্ট করে যাবেন। যদি আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে না পড়ে সেক্ষেত্রে ইনএলিজিবল লিখবে।
আর যদি আপনার জন্ম তারিখ ঠিকঠাক থাকে সেক্ষেত্রে দেখবেন এলিজিবল নিয়ে নেবে এখানে লেখাটি। দেখুন এখানে ডান সাইডে চলে আসবে বছর, কত বছর হয়েছে 1/4/26 অনুযায়ী যা লেখা আসবে সমস্ত কিছু দেখতে পাবেন। এরপরেই রয়েছে বাবার নাম, ফাদার্স নাম। ফাদার্স নামের জায়গায় বাবার নামটা লিখে দেবেন, পুরো নামটা। এখানে কোনো ফার্স্ট নেম, সেকেন্ড নেম এরকম কোনো অপশন নেই। তারপরে মাদার্স নাম, মায়ের নামটা লিখে দেবেন। এরপরেই রয়েছে সাপোজ নেম, অর্থাৎ স্বামী যদি ফিল আপ করে থাকে সেক্ষেত্রে স্ত্রীর নাম, স্ত্রী ফিল আপ করে থাকে স্বামীর নামটা লিখবেন। আর যাদের স্বামী বা স্ত্রী কেউ নেই সেক্ষেত্রে সাপোজ নেম লেখার দরকার নেই। তারপরে ক্যাটাগরি এসসি এসটি না জেনারেল না ওবিসি। এসসি এসটি ওবিসি যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে সার্টিফিকেট নম্বর দিতে হবে, সার্টিফিকেট আপনাকে আপলোডও করতে হবে। জেনারেল হয়ে থাকলে জেনারেল অপশানে ক্লিক করে দেবেন, এক্ষেত্রে আপনাকে কোনো সার্টিফিকেট নম্বর আর লিখতে হবে না। ম্যারিটাল স্ট্যাট, আনম্যারিড হলে এই ঘরটাতে, উইডো হলে এই ঘরটাতেই, তারপর ম্যারেড যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারেড এই অপশানে, আনম্যারেড যদি অবিবাহিত হন সেক্ষেত্রে প্রথম অপশান। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, হাউজ নাম্বার, এখানে গ্রামের নামটা লিখে দেবেন, যাদের হাউজ নাম্বার নেই সেক্ষেত্রে এখানে লিখতেই হবে, নতুবা ফর্ম সাবমিট নেবে না। ভিলেজ, তারপরে গ্রামের নাম ডান সাইডে, তারপরে বাম সাইডে পোস্ট অফিস, তারপরেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এখানে যে জেলার নামটি হবে। তারপরে এরিয়া, ব্লক না মিউনিসিপ্যালিটি এলাকা যেটা হবে সেটাতে টিক মার্ক দিবেন, ব্লক হলে ব্লকটাতে। এরপরেই ডান সাইডে দেখুন ব্লকটা চুজ করে নিতে বলছি, ব্লকটা চুজ করে নেবেন, সকল ব্লক চলে আসবে জেলার মধ্যে। তারপরে পুলিশ স্টেশন সেটাও চুজ করে নেবেন, পুলিশ স্টেশনটাও চলে আসবে। তারপরে গ্রাম পঞ্চায়েত বা যদি শহর এলাকার ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে ওয়ার্ড নম্বর। তারপরে দেখুন পিনকোড, সেই পিনকোডটা বসাতে হবে। পিনকোডটা দিয়ে দেওয়ার পর স্টেট অবশ্য সিলেক্ট করাই থাকবে যেহেতু এটি ওয়েস্ট বেঙ্গলের এই প্রকল্প। তারপরে দেখুন এমপি অনুযায়ী এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ বোর্ড, কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে ডান সাইডে দেখুন রোল লেখা রয়েছে, অ্যাডমিট বা মার্কশিটে লেখা থাকবে রোল, সেই রোলটি লিখে দেবে, নম্বরটি লিখে দেবে। তারপর কোন বছর পাস করেছেন সেখানে এই যে ডান সাইডে ইয়ার, জন বছর পাস করেছেন সেই বছরটা এখানে লিখে দেবেন। যদি 2013 সাল হয়ে থাকে সেক্ষেত্রে 2013 সাল, যদি অন্য কোনো হয়ে থাকে সেক্ষেত্রে অন্য। এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ আপনার ডিগ্রি কতটা, বিএসসি, বিএ না এমএ, যেটা হয়তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা লিখে দিবেন। তারপর প্রেজেন্ট কোঅকুপেশন মানে হচ্ছে যেটা বর্তমানে যে কাজটি করেন সেটা লিখে দিবেন। তারপরে ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ডিটেলস, আধার লিঙ্ক ব্যাঙ্ক, এখানে ব্যাংকের নাম, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, স্টেট ব্যাঙ্ক হোক, বরোদা ব্যাঙ্ক হোক, যে ব্যাংকের নাম সেই ব্যাংকটি লিখে দেবেন। তারপরে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, সেই ব্যাংকটি কোন ব্রাঞ্চের আন্ডারে পড়ে ব্রাঞ্চ নামটা লিখতে হবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তারপরে আইএফসি কোড, যেটি ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতায় লেখাই থাকে এগুলো সমস্ত কিছু। এরপর এখানে দেখুন যে আপনি এই গভর্নমেন্টের কোনো স্কিমে আছেন কি না, অর্থাৎ টাকা পান কি না। এক্ষেত্রে ইয়েস অপশান কখনোই চুজ করবেন না, নো অপশানেই ক্লিক করবেন, নতুবা আপনি পাবেন না এই প্রকল্পে। তারপর এই যে সেভ বেসিক ডিটেলস অপশান রয়েছে, এই সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবেন। এরপর এই ডকুমেন্ট যেগুলো আপনি করে রেখেছেন সাইজ অনুযায়ী সেগুলো আপনাকে আপলোড করতে হবে, সেখানে আর কোনো অপশান আসবে না। তারপরেই ফাইনাল সাবমিটের অপশান চলে আসবে, ফাইনাল সাবমিট করে দেবেন, তারপর আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন। এইভাবেই আপনি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন। পরের দিকে আর কোনো স্টেপ নেই, শুধুমাত্র ডকুমেন্ট আপলোড আর ফাইনাল সাবমিট করলেই হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।